আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন বিষয়টি আগে দাগাবে। অর্থাৎ এখানে 5টি বিষয় হচ্ছে তোমাকে দাগাতে হবে। এক হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং। টোটাল হচ্ছে 5টি বিষয় হচ্ছে তোমাকে দাগাতে হবে। তো কোন বিষয়টি হচ্ছে তুমি আগে দাগাবে? তো প্রথমে বলে নেওয়া জরুরি যে তুমি যে বিষয়টি ভালো পারো, যে বিষয়ের প্রশ্নটি তোমার কাছে মনে হচ্ছে যে ইজি, সেটাই তুমি আগে দাগাবে। তবে বিশেষ করে অ্যাকাউন্টিং যেহেতু ম্যাথমেটিক্যাল একটা বিষয়, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স, তাহলে এই বিষয়গুলো হচ্ছে শেষে দাগানোটাই বেটার আমি মনে করি। কারণ এই যে অ্যাকাউন্টিং ম্যাথমেটিক্যাল যেই টার্মগুলো রয়েছে, ম্যাথমেটিক্যাল যেই ম্যাথগুলো রয়েছে, এগুলো তুমি যদি আগে দাগাতে যাও, আগে দাগাতে গিয়ে দেখা যায় যে তোমার একটা ম্যাথ দাগাতে গিয়ে না 2-3 মিনিট সময় নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে তুমি অন্য অন্য সহজ যেই প্রশ্নগুলো সেগুলো দাগাতে পারলে না। কিন্তু এখানে কিন্তু প্রশ্নের মান সবগুলো কিন্তু সেম থাকতেছে, প্রত্যেকটাই তুমি সঠিক উত্তর দিতে পারলে 1 মার্ক পাচ্ছ, অ্যাকাউন্টিং হোক আর ম্যানেজমেন্ট হোক। সো তুমি আগে যদি ম্যানেজমেন্ট স্কিপ করে অ্যাকাউন্টিং দাগাতে যাও, অ্যাকাউন্টিংয়ে বেশি সময় দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার দাগানো হবে না। তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে তোমরা ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, অ্যাকাউন্টিংয়ের মতো, তারপরে ফাইন্যান্সের মতো যে ম্যাথমেটিক্যাল বিষয় রয়েছে, সেগুলো শেষে দাগাও। তাহলে শেষে দাগালেই তোমার জন্য সুবিধা হবে, অন্যগুলো আগে দাগো, ঠিক আছে? এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ইংরেজি কিন্তু খুবই, তোমার যদি ওখানে পাস করতে হবে, ন্যূনতম 5 মার্কস পেয়ে পাস করতে হবে। তো ইংরেজিতে যেহেতু ন্যূনতম 5 মার্ক তোমাকে পেতেই হবে পাস করতে হলে, বা ভর্তি পরীক্ষায় তোমাকে মেরিট পজিশনে তোমার নামটি আসতে হলে, সেহেতু আমি মনে করি তুমি আগে ইংরেজি দিয়ে শুরু করো, ঠান্ডা মাথায় খুব সুন্দর করে ইংরেজি প্রশ্নগুলো তুমি দাগিয়ে ফেলো, ঠিক আছে? কারণ ওইখানে একটু সময় বেশি দাও, প্রয়োজনে 2 মিনিট 3 মিনিট ওইখানে বেশি বরাদ্দ রাখো ইংরেজির ক্ষেত্রে, তারপরে বাকি সাবজেক্টগুলোতে একটু কম সময় দাও। সো ওভারঅল আমি বলতে চাই যে একটা প্রশ্ন যেগুলো সহজ, তোমার দেখি মনে হচ্ছে যে অ্যান্সার এটাই হবে, সেক্ষেত্রে তুমি ওটা দাগিয়ে ফেলো, এখানে আর কোনো হেজিটেট করে রাখো না, এটা দাগিয়ে ফেলো। সো দ্যাটস ইট। আরও যদি এ বিষয়ে আরও ডিটেলস কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ সবাইকে।